হাজার হাজার বছর আগে সারা মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক বিস্ময়ের প্রতীক, মিশরের পিরামিড। মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় স্থাপত্যগুলোর মধ্যে এটি অন্যতম। কে বানিয়েছে, কিভাবে বানিয়েছে, আর কেন, এসব প্রশ্নের উত্তর আজও মানুষ খুঁজছে। চলুন আজ আমরা পাড়ি জমাই সেই প্রাচীন মিশরে, যেখানে বালি আর পাথরের ফাঁকে লুকিয়ে আছে অগণিত গল্প। রহস্যময়ের পর্বে আজকে আলোচনা করা হবে মিশরের পিরামিড সম্পর্কে। এই ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন। পিরামিডের পরিচিতি। মিশরে প্রায় 120টিরও বেশি পিরামিড রয়েছে। সবচেয়ে বিখ্যাত গিজার 3টি পিরামিড, খুফু, খাফরে এবং মেনকাওরে। গিজার বৃহৎ পিরামিড ছিল বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একমাত্র টিকে থাকা স্থাপনা। এর উচ্চতা, খুফুর পিরামিড মূলত 146.6 মিটার ছিল, এখন ক্ষয় হয়ে প্রায় 138 মিটার হয়েছে। এটির নির্মাণ কাল প্রায় 4500 বছর আগে এবং খ্রিস্টপূর্ব 2560 সালের দিকে। মিশরের ইতিহাস ও উদ্দেশ্য। মিশরের পিরামিড ছিল মূলত ফারাওদের সমাধি। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরেও জীবন আছে, যাকে তারা পরকাল বলতো। পিরামিডের ভিতরে রাখা হতো ফারাওদের মমি, ধনদত্ত, খাবার, পোশাক, এমনকি নৌকা, যাতে তারা পরকালে এগুলো ব্যবহার করতে পারে। খুফুর পিরামিড বানাতে লেগেছিল প্রায় 20 বছর এবং কাজ করেছে প্রায় 20,000 থেকে 30,000 শ্রমিক। নির্মাণ রহস্য। মিশরের এত বিশাল পাথর কাটা ও সরানো ছিল খুবই অবিশ্বাস্য এবং কঠিন কাজ। মিশরের প্রতিটি পাথরের ওজন প্রায় 2 টন থেকে 15 টন। কীভাবে এত বড় বড় পাথর মরুভূমি পেরিয়ে আনা হয়েছিল তা এখনও রহস্যজনক। তবে কিছু ধারণা করা হয়, যেমন র্যাম্প থিওরি, বড় ঢালু রাস্তা বানিয়ে পাথর টেনে তোলা হতো। নাম্বার 2, লিভার সিস্টেম, কাঠের লিভার দিয়ে এক ধাপ তোলা হতো। নাম্বার 3, পানির সাহায্য, বালিতে পানি ঢেলে পাথর টানা সহজ করা হতো। আধুনিক বিজ্ঞানীরা লেজার স্ক্যানিং ও ড্রোনের মাধ্যমে নতুন কক্ষের সন্ধান পেয়েছে পিরামিডের ভিতরে। পিরামিড ও জ্যোতির্বিদ্যা। গিজার পিরামিডগুলো ওরিয়ন নক্ষত্রপুঞ্জের সঙ্গে মিল রেখে বানানো। পিরামিড 4 কোণ কম্পাসের চারদিকের সাথে প্রায় নিখুঁতভাবে মিলে যায়। এই নির্ভুলতা আজও প্রযুক্তি দিয়েও অবাক করে দেয়। ধারণা করা হয় প্রাচীন মিশরীয়রা জ্যোতির্বিদ্যায় অসাধারণ দক্ষ ছিল। ভেতরের গঠন। খুফুর পিরামিডের ভেতরে রয়েছে কিংস চেম্বার, যা ফারাওদের সমাধিকক্ষ, এবং কুইন্স চেম্বার, ধারণা করা হয় ফারাওদের স্ত্রীর জন্য। গ্র্যান্ড গ্যালারি, একটি লম্বা ও উঁচু করিডর। ভেতরে কোনো লেখা বা ছবি নেই, যা প্রাচীন মিশরের অন্যান্য স্থাপনার তুলনায় অদ্ভুত। রহস্য ও তত্ত্ব। এলিয়ান থিওরি। কিছু লোক বিশ্বাস করে পিরামিড ভিন্ন গ্রহীরা বানিয়েছে। হারানো প্রযুক্তি। হয়তো এমন প্রযুক্তি ছিল যা হারিয়ে গেছে। এনার্জি জেনারেটর থিওরি। কেউ মনে করে পিরামিড বিশাল এনার্জি স্টেশন ছিল। প্রায় 1978 সালে এক বিজ্ঞানী লক্ষ্য করেন পিরামিডের ভেতরে খাদ্য দীর্ঘদিন তাজা থাকে, যা পিরামিডের বিশেষ গঠনজনিত। পিরামিড ও আধুনিক যুগ। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক গিজায় ভিড় করে। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে পিরামিড স্বীকৃতি পেয়েছে। সিনেমা, বই, ডকুমেন্টারিতে পিরামিডের প্রভাব বিশাল। গবেষকরা এখনও নতুন তথ্য খুঁজে চলেছেন। পিরামিডের চারদিক নিখুঁতভাবে উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিমমুখী। রাতের আকাশে ওরিয়ন বেল্টের নক্ষত্র 3টির সাথে মিলে যায় 3টি পিরামিডেরই অবস্থান।
সূর্যের আলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কোণে প্রবেশ করে কিছু কক্ষে। এটি কি নিছক কাকতালীয়, নাকি প্রমাণ যে প্রাচীন মিশরীয়রা মহাকাশ বিজ্ঞানে আমাদের কল্পনার চেয়েও এগিয়ে ছিল? আধুনিক গবেষণা আবিষ্কার, নতুন প্রযুক্তি দিয়ে পিরামিডের ভেতরে গোপন সুড়ঙ্গ খুঁজে পাওয়া যাচ্ছে। গবেষকরা এখনও বিশ্বাস করেন আরও অজানা কক্ষ রয়েছে। কিছু পিরামিড এখনও আংশিক বালির নিচে চাপা। যতই আমরা খুঁজি, ততই পিরামিড তার রহস্যে আমাদের গভীরে টেনে নেয়, ঠিক যেমন মরুভূমির বালি ধীরে ধীরে পানির নিচে ডুবে যায়। মিশরে যখন সূর্য ওঠে, সারা মরুভূমির বুকে বালির সমুদ্রের মাঝখানে দেখা যায় বিশাল কিছু পাথরের পাহাড়, যেন তারা মানব সভ্যতাকে অমর করে রেখেছে। এগুলো শুধু স্থাপনা নয়, এগুলো রহস্যের দরজা। কে বানিয়েছে, কেন বানিয়েছে, আর কিভাবে, এ প্রশ্নের উত্তর এখনও মেলেনি। প্রাচীন মিশরের রহস্যময় সভ্যতা। মিশরের জন্ম হয়েছিল নীল নদের আশীর্বাদে। এখানে গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম প্রথম সভ্যতা। ফারাওরা ছিলেন শাসক যাদের ঈশ্বর বলে মানা হতো। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরে আত্মা বেঁচে থাকে, যাকে তারা বলতো কা। সেই আত্মার যাত্রা সুরক্ষিত করতে তারা বানালো পিরামিড। তাদের কাছে পিরামিড ছিল শুধু সমাধি নয়, বরং এক মহাজাগতিক দরজা, যেখানে মানুষ মৃত্যুর পর নক্ষত্রে ফিরে যায়। অভিশাপ ও কিংবদন্তি। ফারাওদের সমাধি খোলার পর বহু প্রত্নতত্ত্ববিদদের অদ্ভুত মৃত্যু। টুটানখামুনের সমাধি খোলার পর ফারাওস কার্স কাহিনী বিশ্বজুড়ে আলোড়ন তোলে। বিজ্ঞানীরা বলেন বিষাক্ত ছত্রাক বা ব্যাকটেরিয়ার কারণে এসব মৃত্যু হয়েছে, তবে রহস্য এখনও টিকে আছে। রহস্য ও থিওরি। এলিয়েন থিওরি। ভিন্ন গ্রহীদের সাহায্য ছাড়া এত নিখুঁত নির্মাণ খুবই অসম্ভব। এনার্জি থিওরি। পিরামিড আসলে শক্তি উৎপাদনের কেন্দ্র ছিল। টাইম ক্যাপসুল থিওরি। ভেতরে হয়তো লুকানো আছে প্রাচীন জ্ঞান, যা এখনও আবিষ্কৃত হয়নি। আধুনিক গবেষণা। লেজার স্ক্যান, ড্রোন, রাডার টেকনোলজি দিয়ে নতুন সুড়ঙ্গ খুঁজে পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলেছেন পিরামিড এখনও অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। বিশ্বে পিরামিড। মিশর ছাড়াও মেক্সিকো, সুদান, চীনেও পাওয়া গেছে পিরামিড, তবে মিশরের পিরামিড সবচেয়ে প্রাচীন এবং নিখুঁত। প্রশ্ন, কিভাবে পৃথিবীর আলাদা আলাদা প্রান্তে একই ধরনের স্থাপত্য উঠে এলো? পিরামিড হলো সময়ের পরীক্ষায় টিকে থাকা মানব কীর্তির প্রতীক। এটা আমাদের মনে করিয়ে দেয় মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। হয়তো এর সব রহস্য কোনোদিন আমরা জানব না, কিন্তু মরুভূমির বুকের এই পাথরের পাহাড় প্রমাণ করে সভ্যতা হারালেও তার স্মৃতি অমর হয়ে থাকে। হয়তো কোনোদিন আমরা এর সব রহস্য উদ্ঘাটন করতে পারবো না, কিন্তু পিরামিড আমাদের শেখায় জ্ঞান আর কল্পনা দিয়ে মানুষের অমরত্ব ছুঁতে পারে। মিশরের পিরামিড কেবল অতীতের প্রতীক নয়, এটি মানবজাতির সেই অদম্য ইচ্ছাশক্তির সাক্ষ্য যা অসম্ভবকে সম্ভব করেছে। হয়তো এর সব উত্তর আমরা কোনোদিন খুঁজে পাবো না, কিন্তু যতদিন মরুভূমির বালি বইবে, পিরামিড ততদিন দাঁড়িয়ে থাকবে আমাদের কল্পনা, বিস্ময় আর স্বপ্নকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে। হাজার হাজার বছর আগে মানুষের বুদ্ধি, পরিশ্রম আর কল্পনার এক অদ্ভুত নিদর্শন। হয়তো সব রহস্য আমরা কখনোই জানতে পারবো না, কিন্তু পিরামিড আমাদের মনে করিয়ে দেয় মানুষের স্বপ্ন যদি যথেষ্ট বড় হয়, তবে তা মরুভূমির বালুকণার মতোই চিরকাল বেঁচে থাকে। পিরামিড আমাদের শিখিয়েছে সময় বয়ে যায়, সভ্যতা বদলায়, তবুও ভালোবাসা আর স্বপ্ন অমর হয়ে থাকে। হয়তো সব রহস্যের উত্তর আমরা কোনোদিন জানবো না, কিন্তু সেই অজানা অদেখার খোঁজেই মানুষ বারবার যাত্রা শুরু করে, কারণ জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে রহস্য আর ভালোবাসার মিশ্রণে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রহস্যময় চ্যানেলে আমরা নিয়ে আসব পৃথিবীর অজানা, অদেখা আর বিস্ময়কর সব গল্প নিয়ে।
তাহলে চলুন আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে।